এই শ্রমিকদের আন্দোলন এটা একেবারে নিস্তেজ হয়ে যাবে, কোনো মানে এটার কোনো ভ্যালু থাকবে না যদি সাংবাদিক বন্ধুরা এগিয়ে এসে পত্রিকায় নিউজ করা অথবা টেলিভিশনে নিউজ করা, এগুলো এই নিউজ যদি সাংবাদিকরা না করে তাহলে শ্রমিকরা রক্ত দিলেও সব সময় দাবি আদায় হয় না। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে সামান্য কিছু আন্দোলন সংগ্রাম করার পরেও দাবি আদায় হয়ে যায়, তাও সাংবাদিকদের কারণে। সাংবাদিকরা যদি তো আমরা আজকে মূলত সাংবাদিক ভাইদেরকে একত্রিত করেছি এই সমস্ত কথাগুলো বলার জন্যে। 1 মে আন্তর্জাতিক শ্রমিক দিবস। আমরা সকলে জানি এটা 1886 সালে এই যে আমেরিকার শিকাগো শহরে শ্রমিকরা আন্দোলন করেছে। এই শ্রমিকদেরকে গুলি করে অনেক শ্রমিককে হত্যা করেছে। এগুলো সব আমরা জানি। এই জন্যে আন্তর্জাতিকভাবে 1 মেকে শ্রমিক দিবস হিসাবে পালন করছে। শ্রমিকরা তাদের দাবি দেওয়া আদায়ের জন্যে বিভিন্ন কর্মসূচি পালন করে। আমরাও ইনশাল্লাহ বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের যতগুলো শাখা আছে, সকল শাখাগুলো 1 মে অত্যন্ত উৎসবের সাথে পালন করবে। পালন করবে, এখন থেকে প্রিপারেশন নিচ্ছে। আমরা ঢাকাতে একটা শ্রমিক সমাবেশ করব, বড় ধরনের শ্রমিক সমাবেশ করব। এই শ্রমিক সমাবেশ যদি আপনারা পত্রপত্রিকায় না দেন, এগুলো কোনো ফায়দা তো হবে না। আমরা কি জন্যে শ্রমিক সমাবেশ ডাকলাম, এখানে কি কথা বলেছি, আমাদের দাবি দেওয়া কি, শ্রমিকদের কোন সমস্যার কথা আমরা বলেছি, এই সমস্যাগুলো কীভাবে সমাধান করবে, এই কথাগুলো যদি আপনারা পত্রপত্রিকার মাধ্যমে অথবা এই ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে মানুষের কাছে পৌঁছে না দেন অথবা সরকারের কাছে না পৌঁছান, তাহলে এগুলোর কোনো ভ্যালু থাকবে না। এই জন্যে আজকে আপনাদেরকে কষ্ট দিয়েছি। আপনারা খুব উৎসাহের সাথে এসেছেন। আমরা এর জন্যে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি শ্রমিক কল্যাণ ফেডারেশনের পক্ষ থেকে। আশা করি আপনারা এই কাজটা করবেন। আপনারা এই কাজটা করলে সাংবাদিকরা যখন এই মানে আন্দোলনকারীদের সাথে থাকে তখন আন্দোলন সফল হয়। যখন আন্দোলনকারীদের সাথে সাংবাদিক না থাকে তাহলে আন্দোলন কোনোদিন সফল হয় না। এই জন্যে আমরা চাচ্ছি 1 মেকে কেন্দ্র করে আমরা যে সমস্ত কর্মসূচিগুলো ঢাকাতে নিয়েছি, সারা বাংলাদেশে নিয়েছি, এগুলো বাস্তবায়নের ক্ষেত্রে আপনারা একটু মেহরবানি করি না, বরং এই যে শ্রমিকদের যে অধিকার, এটা পাওয়ার জন্য যখন আপনারাও কথা বলবেন তখন এইটার স্বভাব পুরাটাই আপনারা পাবেন। সাংবাদিক কিন্তু তুলে ধরার চেষ্টা করেন এবং 12 মাস এই শ্রমিকদেরকে আন্দোলন করে নিজেদের অধিকার আদায়ের জন্যে আমরা উৎসাহিত করি কাজ করার জন্য। কারণ শ্রমিকরা যদি আন্দোলন না করে কেউ এটা মানে মানবে না। মনে করেন এই যে মালিকরা একটা ইন্ডাস্ট্রি দিয়েছে, সেই ইন্ডাস্ট্রিতে শ্রমিকরা গিয়ে কাজ করে, তারা যদি দাবি জানায় যে আমাদের 8 ঘন্টা করেন, আমাদেরকে কিছু দেবেন, কিন্তু এগুলো না শুনলে কোনো সমস্যা তো সমাধান হবে না। এই জন্যে শ্রমিকরা ভালো করেই আন্দোলন করছে। এই আন্দোলনে সহায়ক
কিন্তু আপনারা একটু মেহরবানি করে জাতির সামনে এগুলো তুলে ধরার চেষ্টা করবেন। তো আলহামদুলিল্লাহ অনেকক্ষণ আলোচনা হয়েছে। হ্যাঁ, এখন 1 তারিখ 1 তারিখ সকাল 9টায় এটা একটা খুব সুন্দর কথা বলেছেন। আমি বলতেছি যে শ্রমজীবী মেহনতি মানুষ এমন